আমার একটা আবেদন থাকবে প্রাইভেট নার্সিং হোমগুলোর কাছে, তারা আইসিসিইউ গুলো যেন ভালো করে ইনফেকশন ফ্রি করে। কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন আমেরিকা একটু বেশি হচ্ছে এবং এখানেও কেরালাতে হয়েছে, আপনারা দেখেছেন। যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন। আমরা ফোর্সফুলি কিছু করছি না, বিজনেসের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন, বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন, কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে, কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো, তারপরে এটা স্প্রেড করে। স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা। কোভিড নিয়ে যতটা মানুষ পারে ততটা সাবধানে থাকবে, কারণ অনেক বড় বড় বাজারে যায় যখন, বা বিশেষ করে এটা ছড়াচ্ছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং হোমগুলোর আইসিসিইউ থেকে। কালকে একটা প্রাইভেট হসপিটালে একজন মারা গেছে, যদিও কোমরবিডিটিস ছিল, কিন্তু তা সত্ত্বেও আইসিসিইউ গুলো অনেক সময় এত পেশেন্টের প্রেশার থাকে, তাদের আমি দোষ দেবো না, তারাও তো পরিষ্কার করতে পারে না। আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো যেমন পরিষ্কার করা হয়, এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টকেও আমি এই জন্য হেলথ প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকেছি এখানে, এবং আমরা ফুল এখানে আছি যে হেলথ ডিপার্টমেন্টের থেকেও এখন থেকে রেডি হয়ে যাও ফর ফিউচার ইফ এনিথিং হ্যাপেন্স। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই, এবং বেশি প্রচার দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু আমেরিকা স্পেনে এটা বাড়ছে, আর এটা একজনের হলে ভীষণ ছোঁয়াচে, সেই জন্য হয়তো ডেথ রেট কম, কিন্তু ছোঁয়াচেটা বেশি। কিন্তু যাদের কোমরবিডিটিস থাকে, বিশেষ করে হার্টে প্রবলেম, চেস্টে প্রবলেম, কিডনিতে প্রবলেম, লিভারে প্রবলেম, লাংসে প্রবলেম, যাদের কোমরবিডিটিস আছে তাদের এরিয়াতে আমাদের একটা অলরেডি আমাদের একটা লিস্ট আছে, তাদের সবাইকে বলো মাস্কটা ইউজ করতে। আপনারাও ইমিউনিটি যাদের কম, এবং আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো, আপনারাও হারিয়েছেন আপনাদের বন্ধুদের, পুলিশ বন্ধুরাও হারিয়েছে, সরকারি কর্মচারীও হারিয়েছে, আমি আমার নিজের পরিবারের 2 জন সদস্যকে হারিয়েছি। কোভিডে যেভাবে আমরা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করেছি তা চিরকাল মনে রাখার মতো। এখনো আমাদের দেখতে হবে যাতে এটা না ছড়ায়, আর যদি ছড়ায় তাহলে ব্যবস্থা রাখতে হবে, প্রিকশন এখন থেকে নিতে হবে।